ইন্দোনেশিয়ার জুয়ানা ফিশিং পোর্টের সব সারি সারি নীল আর সবুজ রঙের নৌকা এখন তীরে, অথচ তাদের এখন ব্যস্ত থাকার কথা ছিল মাঝ সাগরে মাছ ধরার কাজে। কিছুদিন আগেও এই সময় এখানে ব্যস্ত সময় কাটত জেলেদের। রঙিন প্লাস্টিকের ঝুড়িতে ভরা হিমায়িত মাছ নৌকা থেকে নামিয়ে ডকে স্তূপ করে রাখা হতো। সরু স্টিলের সেতু দিয়ে শ্রমিকরা একের পর এক মাছ ভর্তি ঝুড়ি নামিয়ে রাখত ডকে, কিন্তু এখন আর কাজ নেই। নৌকাগুলো মূলত ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় জলসীমা, বিশেষ করে পাপুয়া উপকূলে টানা ৮ থেকে ৯ মাস মাছ ধরার কাজ করে। সেখানে ধরা পড়া রপ্তানিযোগ্য ম্যাকারেল ও টুনা মাছ যায় থাইল্যান্ড, চীন ও জাপানের বাজারে। এই সবই এখন কেবল গল্প। জ্বালানির দাম হঠাৎ বেড়ে গিয়ে বিপদে পড়েছেন জেলেরা, হুমকির মুখে পড়েছে তাদের জীবন জীবিকা। ডিজেলের দাম কয়েক দফায় বেড়েছে। ঈদের পর প্রথমে 14,000 রুপিয়া হয়, পরে 18,000, আর এখন তা 27 থেকে 30,000 রুপিয়া পর্যন্ত পৌঁছেছে। জেলেদের অন্য কোনো কাজের অভিজ্ঞতা ও দক্ষতা না থাকায় হুট করে পেশা পরিবর্তনও করতে পারছেন না অনেকে। আমাদের কোনো আয় না থাকায় এখন বাড়িতেই থাকতে হচ্ছে। জেলে হওয়ায় আমাদের অন্য কোনো কাজ জানা নেই, তাই অন্য পেশার কাজ পারি না। জেলেরা সমুদ্রে যেতে পারছে না। জুয়ানায় প্রায় 1,680টি নৌকার মধ্যে মার্চে মাত্র 79টি এবং এপ্রিলে প্রায় 425টি নৌকা চলাচল করেছে। এদিকে নৌকার মালিকরাও দিশেহারা। ডিজেলের কারণে বন্দর বন্ধ থাকলে না খেয়ে মারা যাবার শঙ্কায় দিন কাটাচ্ছেন অনেকে। তবে জেলেরা আশাও করছেন সরকারি সহায়তায় আবার আগের মতো সমুদ্রে যেতে পারবেন তারা। নাহিদা রিন্থি, ৭১।